ইন্ডিয়ার প্রতিটি এয়ারপোর্টের অবস্থা এতটাই খারাপ যে দেখলে মনে হবে এটা হয়তো শিয়ালদা স্টেশন অথবা মাছের বাজার। আর এটা শুধুমাত্র ঘটেছে ইন্ডিগো এয়ারলাইন্সের কারণে। তার কারণ ইন্ডিগো এয়ারলাইন্স আজ 6 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1000-এর বেশি ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো সরকারের নতুন পলিসি। 6 বছর ধরে পাইলটরা ডিমান্ড করছিল তাদের উইকলি যে রেস্ট টাইম হয় সেই রেস্ট টাইমটাকে বাড়ানোর জন্য, এবং তাদের দাবি মেনে নিয়ে ডিজিসিএ জানুয়ারি 2024-এ একটা পলিসি নিয়ে আসে। এই পলিসিটা হলো FDTL অর্থাৎ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। আগে যেখানে একটা পাইলট উইকে 36 ঘন্টা রেস্ট পেত, এই পলিসি অনুযায়ী এখন একটা পাইলট উইকে 48 ঘন্টার রেস্ট পাবে। তাছাড়াও আগে রাতে পাইলটরা 6 বার ল্যান্ডিং করতে পারত, কিন্তু এই পলিসি অনুযায়ী এখন শুধুমাত্র 2 বার ল্যান্ডিং করতে পারবে। এবং আগে রাত বলতে মানা হতো 12টা থেকে 5টা পর্যন্ত, এবং এখন রাত বলতে মানা হবে 12টা থেকে 6টা। এবং এই পলিসিটা এই কারণেই করা হয়েছিল যাতে পাইলটরা একটু বেশি রেস্ট পায় এবং আমরা অনেক সেফলি ট্রাভেল করতে পারি। অর্থাৎ সেফটির কথা মাথায় রেখেও এই পলিসিটা নিয়ে আসা হয়েছিল। এবং এই পলিসির ফার্স্ট ফেজ শুরু হয়েছিল জুলাই 2025-এ এবং সেকেন্ড ফেজ শুরু হয়েছিল নভেম্বর 2025-এ। এবং এই পলিসি অনুযায়ী প্রত্যেকটি এয়ারলাইন্সকে এক্সট্রা ক্রু মেম্বার এবং পাইলটস নিয়োগ করতে হতো, এবং প্রতিটি এয়ারলাইন এক্সট্রা ক্রু মেম্বার এবং পাইলটস নিয়োগ করলেও শুধুমাত্র ইন্ডিগো এয়ারলাইন্স এটা করেনি। ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের ইন্ডিয়ার এয়ারলাইন্সের বিজনেসে 65% শেয়ার হোল্ড করে। অর্থাৎ দিনে যদি 10টা প্লেন ওড়ে তার মধ্যে 6টা প্লেন ওড়ে শুধুমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সে। অর্থাৎ এয়ারলাইন্সের বিজনেসে ইন্ডিগো একটা মোনোপলি ক্রিয়েট করে। আর এই ইন্ডিগো যখন এতগুলো প্লেন ক্যান্সেল করে দেয় তখন লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে যায়। আর এই এমার্জেন্সি সিচুয়েশনের ফায়দা ওঠানোর জন্য অন্য এয়ারলাইন্সগুলো তাদের টিকিটের দাম যেখানে 4-5 হাজার টাকার টিকিটের দাম হওয়া উচিত সেখানে 80,000-90,000 টিকিটের দাম করে দিয়েছে। আর এর কারণে যে কত মানুষ কত অসুবিধায় পড়েছে সেটা বলে বোঝানো যাবে না। সেটা আমি বা আপনি ঘরে বসে কখনোই বুঝতে পারবো না। একজন তার নিজের বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি, একজন তার নিজের রিসেপশন অ্যাটেন্ড করতে পারেনি, সে ভিডিও কলে তাদের নিজেদের রিসেপশন অ্যাটেন্ড করেছে। একজনের ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে, তার ডেড বডি পৌঁছে গিয়েছে কিন্তু তারা পৌঁছতে পারেনি। একজন হরিদ্বারে অস্থি বিসর্জন করতে যাচ্ছিল, তারাও পারেনি। একজন বাবা তার মেয়ের জন্য শুধুমাত্র স্যানিটারি প্যাড চেয়েছে, সেটাও দিতে পারেনি ইন্ডিগো এয়ারলাইন। ঘন্টার পর ঘন্টা তাদেরকে বসিয়ে রেখেছে, না দিয়েছে তাদেরকে কোনো খাবার, না দিয়েছে কোনো ফ্যাসিলিটি। পুরো এয়ারপোর্টের 12টা বাজিয়ে রেখে দিয়েছে ইন্ডিগো। এমন এমন প্যাসেঞ্জার ছিল যাদের এতটাই ইমার্জেন্সি ছিল যে তাদেরকে কাজে যেতে হবে বা তাদের গন্তব্যে তাদেরকে পৌঁছতেই হবে। কিন্তু এই সিচুয়েশনে যখন ইন্ডিগোর এতগুলো ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে তখন অন্য এয়ারলাইনগুলো এর ফায়দা ওঠানোর জন্য একটা 5-6 হাজার টাকার টিকিটকে 80-90 হাজার 1 লাখ টাকা বানিয়ে দিয়েছে। আর এইরকম সিচুয়েশন এই প্রথম নয়, এইরকম সিচুয়েশন পেহেলগাঁও অ্যাটাকের সময়ও দেখা গিয়েছে। পেহেলগাঁও অ্যাটাকের পরে যখন সবাই বাড়ি ফিরতে চাইছিল সেই সময়ও টিকিটের দাম 10-15 গুণ বাড়ি দেওয়া হয়েছিল। এতটা আনফেয়ার প্রাইস, এখানে কেন গভর্নমেন্টের কোনো ইনভলভমেন্ট নেই? কেন গভর্নমেন্টের কোনো রেগুলেশন নেই যে একটা টিকিটের দাম একটা লিমিট পর্যন্ত বাড়ানো যাবে, তার বেশি বাড়ানো সম্ভব নয়? খুব এমার্জেন্সি সিচুয়েশনে একটা ফ্লাইটের টিকিটের দাম খুব বেশি হলে একটু বাড়াতে পারে বা ডবল করতে পারে, কিন্তু 10 গুণ 15 গুণ যদি করে দেয় একটা সাধারণ মানুষ যার খুব এমার্জেন্সি যেতেই হবে, সে কোথা থেকে নিয়ে আসবে এতগুলো টাকা? 80-90 হাজার টাকাটা কি মুখের কথা? কেন গভর্নমেন্ট এর মধ্যে কোনো রেগুলেশন নিয়ে আসেনি? কেন গভর্নমেন্টের কোনো পলিসি নেই? আমরা কেমন ডেমোক্রেসিতে বাস করছি যেখানে একটা সাধারণ মানুষকে কুকুর ছাগলের মতো ট্রিট করা হয়? বড় বড় মাথারা ওপরে বসে মজা নেবে, প্রফিট কামাবে, আর আমরা সাধারণ মানুষরা এরকম ভোগান্তির শিকার হব। আর সবশেষে ইন্ডিগো সরকারকে এমন ব্ল্যাকমেল করলো যে সরকার তাদের সামনে ঝুঁকতে বাধ্য হলো। আমার ইন্ডিগো এবং সরকার দুজনের কাছেই প্রশ্ন আছে, ইন্ডিগো এইসব জানার পরেও, এই পলিসি আসার পরেও কেন কোনো স্টাফ নিযুক্ত করেনি, কোনো ক্রু মেম্বার কেন নেয়নি তারা? আর সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, তারা কি ইন্ডিগোর কোনো অডিট দেখেনি? তারা কি আজ পর্যন্ত দেখেইনি যে ইন্ডিগো কোনো স্টাফ নিযুক্ত করছে না, কোনো ক্রু মেম্বার নিয়োগ করছে না? এটা কি সরকারের দেখা উচিত ছিল না? আজকে যে লক্ষ লক্ষ প্যাসেঞ্জারের মেন্টালি, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি যে লসটা হয়েছে সেটা কিভাবে দেবে সরকার? আমি মেনেই নিচ্ছি ইন্ডিগো হয়তো তাদের টিকিটের টাকা রিটার্ন করে দেবে, কিন্তু তাদের যে মেন্টালি, ফিজিক্যাল বা ফাইন্যান্সিয়াল যে হিউজ লসটা হয়েছে সেই লসটা কোত্থেকে ভরবে? সরকারের উচিত ইন্ডিগোর মতো কোম্পানির কাছ থেকে কয়েক কোটি টাকা পেনাল্টি নিয়ে এদের টিকিটের যা দাম তার ডবল রিফান্ড করা, এবং যারা প্রচণ্ড ইমার্জেন্সি সিচুয়েশনে ছিল, যেমন যাদের বিয়ে ছিল বা কেউ কারোর বাবার মৃত্যুতে যেতে পারেনি, এই রকম মানুষদেরকে
10 ডবল টাকা ফিরিয়ে দেওয়া। এই টাকা দিয়ে হয়তো তাদের সিচুয়েশনকে কখনোই ঠিক করা যাবে না, কিন্তু এই কোম্পানিগুলোকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাটলিস্ট সরকারকে এই পদক্ষেপ নেওয়া উচিত। আর আমরা এর সাথে আরও একটা জিনিস শিখলাম, মনোপলি কতটা ডেঞ্জারাস, প্রাইভেটাইজেশন কতটা ডেঞ্জারাস। আজ শুধু এয়ার ইন্ডিয়া না, ইন্ডিয়াতে আরও কত কোম্পানি আছে যারা মনোপলি বিজনেস চালায়। আর এরা যদি সবাই একসাথে এক হয়ে গেলে তাহলে সরকার তো এদের সামনে ঝুঁকতে বাধ্য হবেই, সাথে সাথে আমরা সাধারণ জনতা, আপনি সকলে এদের সামনে ঝুঁকতে বাধ্য হব। তাই জন্য এখন থেকেই সরকারকে ভাবা উচিত প্রাইভেটাইজেশন কতটা ভয়ঙ্কর।